আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সামনে যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 5 ইউনিট 9 ইংলিশ ফর টুডে। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের আলোচ্য পাঠটি হচ্ছে ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী, ইউনিট 9 নবম অধ্যায় ইংলিশ ফর টুডে। আর আমার পৃষ্ঠা নম্বর হচ্ছে কত? 37। আমরা যদি একেবারে প্রথমে চলে আসি, এখানে রয়েছে 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাস, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। আমরা এখানে 3.1 এ রয়েছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কাউন্টাউন নাউন হচ্ছে গণনাযোগ্য বিশেষ্য এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে অগণিত বিশেষ্য। আর প্রথমে রয়েছে লুক অ্যাট দ্য ফলোইং ওয়ার্ডস ইউজড ইন দ্য টেক্সট। এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে বলছে ইউজড ইন দ্য টেক্সট। আমার এখানে রয়েছে স্পেড, tubs, pot, nursery, flowers, leaves, butterflies, seeds, tomatoes. আমরা যদি এখানে চলে আসি, আমরা এখানে প্রথমে রয়েছে spade, tubs, pot, nursery, flowers, leaves, butterflies, seeds, tomatoes. এখানে বলা হয়েছে these are countable nouns. They have singular and plural form. এখানে বলা হয়েছে these are countable noun, এগুলো হচ্ছে গণনাযোগ্য বিশেষ্য। They have singular and plural form, এগুলো রয়েছে এক বচন এবং বহু বচন। আমরা এখানে প্রথমে একটি টেবিল দেখতে পাচ্ছি, এখানে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। আমরা এখানে সিঙ্গুলার রয়েছে স্পেড আর প্লুরালে হবে স্পেডস। স্পেডের সাথে এস যুক্ত হয়েছে, স্পেডস। এরপরে রয়েছে টব, প্লুরাল হচ্ছে টবস, টবের সাথে এস যুক্ত হয়েছে। সিঙ্গুলার রয়েছে পট, পটের সাথে এস যুক্ত হয়েছে, পটস, প্লুরাল। সিঙ্গুলারে সিড, এটা সিডের সাথে এস যুক্ত হয়েছে, সিডস। এরপরে সিঙ্গুলার আছে টমেটো, টি ও এম এ টি ও, টমেটো। প্লুরাল হচ্ছে টমেটোস, টি ও এম এ টি ও, এর সাথে ইএস যুক্ত হয়েছে, টমেটোস। এরপরে সিঙ্গুলার রয়েছে লিভ, এ লি এফ, লিভ, এটা প্লুরাল হচ্ছে লিভস, এ লি এ ভি এস, ইএস যুক্ত হয়েছে। এরপরে রয়েছে নার্সারি, আচ্ছা নার্সারি, নার্সারি হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে নার্সারিজ, এন ইউ আর এ সি আর আই এস, নার্সারিজ। এরপরে রয়েছে বাটারফ্লাই, বি ইউ টি টি ই আর এফ এল ওয়াই, বাটারফ্লাই, এটার প্লুরাল হচ্ছে বি ইউ টি টি বাটার, বি ইউ টি টি ই আর এফ এল আই ই এস, বাটারফ্লাইস। তাহলে আমরা এখানে যে টেবিল বা চকটি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। কিছু কিছু ক্ষেত্রে এখানে এস যুক্ত হয়েছে, আবার কোথাও কোথাও ইএস যুক্ত হয়েছে, আবার আইইএস ও যুক্ত হয়েছে। আমরা এখানে প্রথমে বলা হয়েছে দিস আর কাউন্টেবল নাউন, এগুলো হচ্ছে গণনাযোগ্য বিশেষ্য, and they have singular and plural form, এগুলো রয়েছে সিঙ্গুলার অর্থাৎ এক বচন রূপ এবং বহু বচন। এরপর আমরা নিচে চলে আসি, টু মেক plural we usually add s to the end of a noun। এখানে বলা হয়েছে টু মেক plural অর্থাৎ এক বচন থেকে বহু বচন করার ক্ষেত্রে we usually, আমরা সাধারণত অ্যাড যোগ করি s বা s to the end of the noun, অর্থাৎ নাউনের শেষে আমরা কি করি? s যুক্ত করি। এখানে বলা হয়েছে এক্সাম্পল স্বরূপ বুক, বুকের ক্ষেত্রে আমার যদি সিঙ্গুলার হচ্ছে বুক, এর সাথে s যোগ করলে বুকস হয়, এটা হচ্ছে প্লুরাল। এরপর আছে টেবিল, টি এ বি এল ই, টেবিল, টেবিলের সাথে ইএস, টেবিলের সাথে আমি এস যুক্ত করছি আর কি হয়েছে? প্লুরাল হয়েছে, টেবিলস। এরপর রয়েছে কি, কে ই ওয়াই, কি, এই কির সাথে আমি যদি, কি হচ্ছে সিঙ্গুলার, এর সাথে যদি আমি এস যুক্ত করি তাহলে কিজ, আর এই কিজ হচ্ছে কে ই ওয়াই এস, কিজ হচ্ছে কি? প্লুরাল। এরপর আছে কাইট, কে আই টি, কাইট, কাইট হচ্ছে সিঙ্গুলার, এর সাথে আমি এস যুক্ত করলে কথা হয় কি হয়? কাইটস। আমরা এখানে বলা হয়েছে টু মেক প্লুরাল we usually add s to end of a noun। আমরা প্লুরাল করার ক্ষেত্রে সাধারণত আমরা কি করি? s যোগ করি, নাউনের শেষে আমরা কি করি? s যোগ করি। যেমন বুকস থাকলে এর সাথে s যুক্ত করলে বুকস হয়, টেবিল থাকলে এর সাথে s যুক্ত করলে টেবিলস হয়, কি থাকলে এর সাথে s যুক্ত হলে কিজ হয়, কাইট থাকলে এর সাথে s যোগ করলে কাইটস হয়। এরপর বলা হয়েছে for nouns ending in ch, sh, x or z
অ্যাড ইএস, আমি আবার বলছি, ফর নাউন এন্ডিং ইন সিএইচ, এসএইচ, এক্স অর জেড, অ্যাড ইএস। এরপরে বলা হয়েছে চেঞ্জ ওয়াই টু আই অ্যান্ড এফ অর এফই টু ভি, দেন অ্যাড ইএস টু মেক প্লুরাল। আবার এখানে দুটি কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ফর নাউন্স এন্ডিং, নাউনের শেষে, শেষ হওয়ার ক্ষেত্রে ইন সিএইচ, মানে যদি শেষ হয়, নাউনটা শেষ হয় সিএইচ দিয়ে, এসএস দিয়ে, এক্স দিয়ে অথবা জেড দিয়ে, অ্যাড ইএস। আবার এখানে বলা হয়েছে প্রথমে ফর নাউন্স এন্ডিং, যদি কোনো নাউনের শেষে একেবারে থাকে যে লেটারগুলো সিএইচ, এসএইচ, এক্স অর জেড, অ্যাড ইএস। তাহলে আমরা এখানে নিচে চলে আসি। এখানে উদাহরণস্বরূপ রয়েছে সিএইচ, এসএইচ, এক্স, জেড। আবার এখানে সিএইচ বরাবর রয়েছে ব্রাঞ্চ, বেঞ্চ। এখানে আমার যে মূল শব্দটা অর্থাৎ সিঙ্গুলার রয়েছে ব্রাঞ্চ, এবং ব্রাঞ্চের শেষ দুই লেটার হচ্ছে সিএইচ, এবং বেঞ্চের শেষ দুই লেটার হচ্ছে কি সিএইচ। তাহলে আমি এটাকে সিঙ্গুলার থেকে যদি প্লুরাল করি, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। এরপর হচ্ছে বেঞ্চ, বেঞ্চেস। এরপরে আছে এসএস। এসএস দিয়ে আমার শব্দ হচ্ছে, মূল শব্দটা হচ্ছে ডিশ, এটা হচ্ছে বুশ। আচ্ছা, ডিশ, এখানে শেষ দুই লেটার হচ্ছে এসএইচ, আর এখানে বুশ, এখানেও শেষ দুটি লেটার হচ্ছে এসএইচ। আর ডিশ হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে ডিশেস। বুশ হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে বুশেস। এরপর আমরা যদি এক্স বরাবর চলে আসি, এখানে আছে বক্স আর হচ্ছে ফক্স। এখানে শেষ যে লেটারটি আছে সেটা হচ্ছে এক্স, যেমন ফক্সের ক্ষেত্রে রয়েছে এক্স, আর হচ্ছে বক্সের ক্ষেত্রে রয়েছে এক্স। তাহলে মূল শব্দটা হচ্ছে বক্স, এর প্লুরাল হচ্ছে বক্সেস। আর এখানে হচ্ছে কি ফক্স, ফক্সের সিঙ্গুলার হচ্ছে কি ফক্স, আর এর প্লুরাল হচ্ছে ফক্সেস। এরপর আমরা জেডে চলে আসি। এখানে জেতে আছে ফিজ, কুইজ। আমরা এখানে যে মূল শব্দটা আছে সেটা হচ্ছে কি ফিজ, এফ ই জেড। আর এখানে যে মূল শব্দটা আছে সেটা হচ্ছে কুইজ। আর এই যে দুটি শব্দ রয়েছে, এর শেষের যে লেটারটি রয়েছে সেটা হচ্ছে জে। আচ্ছা, তাহলে ফিজ, ফিজেস, আর এখানে হচ্ছে কুইজ, কুইজেস। তাহলে আমার এখানে প্রথমে যে অংশটা ছিল ফর নাউন্স এন্ডিং ইন সিএইচ, এসএস, এক্স অর জেড, এর ক্ষেত্রে আমার অ্যাড হবে কি ইএস। এরপরে রয়েছে চেঞ্জ ওয়াই টু আই অ্যান্ড এফ অবলিক এফই টু ভি, দেন অ্যাড ইএস টু মেক প্লুরাল। আমার এখানে বলা হয়েছে চেঞ্জ ওয়াই টু আই, চেঞ্জ ওয়াই টু আই, ওয়াই কে কি রূপান্তর করবো কিসে, আই এ, অ্যান্ড এফ অবলিক এফই, আমার এফ থাকুক অথবা এফই থাকুক, আমার হবে কি ভি, দেন অ্যাড ইএস, তারপর যোগ করব কি ইএস টু মেক প্লুরাল, কি করার জন্য, বহুবচন করার জন্য। যেমন এক্সাম্পল এখানে আছে ওয়াই এবং কি এফ অবলিক কি এফই। তাহলে আমরা এখানে উদাহরণস্বরূপ অংশে যদি আসি, ওয়াই বরাবর আছে মূল শব্দ হচ্ছে আর্মি, এরপরে রয়েছে বেবি, এরপরে রয়েছে সিটি। আচ্ছা, এখানে যে লেটারটি রয়েছে আর্মির ক্ষেত্রে, মূল শব্দ আর্মির ক্ষেত্রে হচ্ছে ওয়াই, আর বেবির ক্ষেত্রে মূল শব্দ হচ্ছে ওয়াই, এবং সিটির ক্ষেত্রে শেষ যে লেটারটি আছে সেটা হচ্ছে ওয়াই। তাহলে আমাকে বলা হয়েছে ওয়াই এর বদলে হবে কি আই। তাহলে আমার এখানে আর্মির ক্ষেত্রে এ আর এম, এরপর হবে আই, বেবিজের ক্ষেত্রে বি এ বি, পরে হবে আই, সিটিজের ক্ষেত্রে সি আই, এরপরে হবে সি, পরে হবে কি আই টি, তারপরে হবে আই। তাহলে আর্মির ক্ষেত্রে এ আর এম ওয়াই, আর্মি, এ আর্মি, এ আর এম, ওয়াইটা বাদ যায়, আই হবে, এরপরে ইএস যুক্ত হবে। বেবির ক্ষেত্রে বি এ বি, তারপরে হচ্ছে কি আই যুক্ত হবে, এরপরে ইএস যুক্ত হবে। সিটিজের ক্ষেত্রে সি আই টি, এরপরে আই যুক্ত হবে, এরপরে ইএস হবে। এরপর অংশটা বলছে এফ অবলিক এফই টু ভি, দেন অ্যাড ইএস। আচ্ছা, এবার আসো এফ অবলিক এফই, এখানে মূল শব্দ হচ্ছে লিভ, আর এখানে আছে কি নাই। এখানে এফ থাকুক অথবা এফই থাকুক, এর বদলে হবে ভি, তারপরে হচ্ছে ইএস যুক্ত হবে। তাহলে আমরা এখানে চলে আসি, যেমন এল ই এ এফ, তাহলে এফ বাদ দিয়ে এল ই এ, তারপরে হচ্ছে কি ভি যুক্ত হয়ে ইএস যুক্ত হবে। আর এখানে আছে নাইফ,
এখানে কে এন আই এফ আছে, ই এখানে এফ বা ই বাদ যাবে, এরপরে হবে কি ভি, এরপরে ইএস যুক্ত হবে, তাহলে হবে নাইফস। আমরা যদি আবারও একটু লক্ষ্য করি, আমরা এখানে ওয়াই এবং অথবা এফ অথবা ইর ক্ষেত্রে আমাদের কি হবে, ওয়াইটা হবে আই আর এফ অবলিক এফ ই হবে ভি। অর্থাৎ আমার যে শব্দগুলো থাকবে সেখানে লাস্টে যদি ওয়াই থাকে তাহলে তার পরিবর্তে আই ব্যবহৃত হবে এবং ইএস যুক্ত হবে। আর শেষের দুইটি লেটার যদি এফ অথবা এফই হয় তাহলে এফ অথবা এফির বদলে ভি যুক্ত হবে, তারপরে কি হবে ইএস যুক্ত হবে। আমরা যদি আবারও আমাদের এই চারটিতে চলে আসি, এখানে বলা হচ্ছে সিএইচ এস এস এক্স অর জেড, এর ক্ষেত্রে আমার যুক্ত হবে ইএস, আর ওয়াই টু আই অর্থাৎ ওয়াই থাকলে আই যুক্ত হবে এরপরে ইএস, আর এফ অফ এফি থাকলে এফ অথবা এফির বদলে আমার ভি হবে এরপরে ইএস যুক্ত হবে। এরপরে বলা হয়েছে অ্যাগেন লুক অ্যাট দ্য ওয়ার্ডস ল্যান্ড অ্যান্ড লেজার ইউজড ইন দ্য টেক্সট, দিজ আর আনকাউন্টেবল নাউন্স। এখানে বলা হয়েছে অ্যাগেন লুক অ্যাট দ্য ওয়ার্ডস ল্যান্ড লেজার ইউজড ইন দ্য টেক্সট। বলা হচ্ছে তাকাও, বলছে অ্যাট দ্য ওয়ার্ড ল্যান্ড এবং লেজার, দুটো ওয়ার্ডের কথা বলা হয়েছে, ইউজড যেগুলো ব্যবহার করা হয়েছে ইন দ্য টেক্সট অনুচ্ছেদে, দিস আর আনকাউন্টেবল নাউন্স, এগুলো হচ্ছে অগণিত বিশেষ্য। ইউ ক্যান নট কাউন্ট দেম, তুমি এটাকে কি করতে পারবে না, গণনা করতে পারবে না। অ্যান্ড দে হ্যাভ নো ফ্লুরাল ফর্মস, এবং এগুলোর কোনো ফ্লুরাল ফর্ম নেই। আমরা যদি আবার চলে আসি, এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস ল্যান্ড লেজার ইউজড ইন দ্য টেক্সট, দিজ আর আনকাউন্টেবল নাউন, দিজ এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, হচ্ছে অগণিত বিশেষ্য। ইউ ক্যানট কাউন্ট দেম, তুমি এগুলো অগণিত বিশেষ্য তুমি গণনা করতে পারবে না। দে হ্যাভ নো ফ্লুরাল ফর্মস, এগুলোর কোনো ফ্লুরাল ফর্মস নেই। যেমন আমরা যদি চলে আসি, এক্সাম্পল আছে ওয়াটার, রাইস, এয়ার, ফার্নিচার, ইনফরমেশন এটসেট্রা। আমরা যদি আবারও চলে আসি, আমরা এখানে অগণিত বিশেষ্যের উদাহরণে বলা হয়েছে, এখানে হচ্ছে ওয়াটার, রাইস, এয়ার, ফার্নিচার, ইনফরমেশন, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের আজকের যে পাঠটি রয়েছে এটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গণনাযোগ্য বিশেষ্য এবং অগণিত বিশেষ্য। গণনাযোগ্য বিশেষ্য হচ্ছে যে বিশেষ্যগুলো গণনা করা যায়, আর অগণিত বিশেষ্য হচ্ছে যে বিশেষ্যগুলো গণনা করা যায় না। এবং আমার এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে এখানে এসে আমরা প্রথমে যেগুলো কাউন্টেবল নাউন আছে সেগুলোকে সিঙ্গুলার এবং প্লুরালে রূপান্তর দেখিয়েছে। অর্থাৎ একটা ওয়ার্ড সিঙ্গুলার না প্লুরাল আমরা কিভাবে বুঝবো, যেমন সিঙ্গুলার যে ওয়ার্ডটি আছে তার মূল শব্দের কোনো এস বাই এস যুক্ত হয় না, কিন্তু প্লুরালের ক্ষেত্রে কি হয়, এস বাই এস যুক্ত থাকে। এছাড়া ক্ষেত্র বিশেষে যদি আমার নাউন যে বিশেষ্যটা রয়েছে এটা সিএইচ এস এস এক্স আর জেড যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইএস যুক্ত করব। হ্যাঁ, জেড থাকে যদি আমরা কি করব, ইএস যুক্ত করব। আর ওয়াই যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে তাহলে সেক্ষেত্রে আই যুক্ত হবে এবং এরপর ইএস যুক্ত হবে। আর এফ অবলিক এফই যদি থাকে তাহলে তার এফ এবং এফির পরিবর্তে আমরা ভি যুক্ত করে ইএস যুক্ত করব। আমরা যদি এভাবে আমাদের যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল লেভেলের নাউনের, আমার কাউন্টেবল নাউনের আমরা যদি সিঙ্গুলার এবং প্লুরাল রূপগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের যে সামনে মূল্যায়ন পরীক্ষাগুলো আছে সেগুলো ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।